প্রিয় বেরাদরান ইসলাম, মহান রাব্বুল আলামিন তিনি শুধু সেজদার মালিক কেন? এর কারণ হলো, এক নাম্বার, তিনি হইলেন আমাদের খালেক। কোরআন মাজিদের ভিতরে বলা হয়েছে খালাকা কুল্লা শাইইন, এই জগতের অস্তিত্বই ছিল না, তিনি সমস্ত মাখলুকাতকে তিনি অস্তিত্ব দান করেছেন। এই অস্তিত্ব দান করলেন, এটা ওনার এক নাম্বার অধিকার। দুই নাম্বার হলো, তিনি সমগ্র সৃষ্টি জগতের তিনি হইলেন মালিক। একটি পরমাণু থেকে শুরু করে, একটা কোয়ার্ক থেকে শুরু করে সামান্যতম কোনো জিনিসেরও আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ মালিক নয়। তিন নাম্বার কথা হলো, মহান রাব্বুল আলামিন তিনি সমস্ত মাখলুকাতের প্রতিপালক, তিনি হইলেন রাব্বুল আলামিন, তিনি হইলেন রব। সমস্ত মাখলুকাতের যখন প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি নেনু সেকেন্ডে সেকেন্ডে মাখলুকাতের যখন যার যা প্রয়োজন, তিনি তা দিয়ে তাকে লালন পালন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়ার যেহেতু কোনো রব নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যেহেতু আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া যেহেতু আর কোনো খালেক নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যেহেতু আমাদের আশ্রয় নিবার আর কোনো জায়গা নাই, অতএব সম্পূর্ণ বিনয়, গায়াতুত তাজাল্লুল, সম্পূর্ণ বিনীত হওয়া, নিজেকে উজাড় করা, বিলিয়ে দেওয়া, বিলীন করার একমাত্র মহান সত্তা হইলেন মহান রাব্বুল আলামিন। অতএব এই কারণে চূড়ান্ত বিনয়ের বহিঃপ্রকাশ হলো সিজদা। এই সিজদা রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে দেওয়া যাবে না। শুধু মানুষই শুধু আল্লাহকে সিজদা করে তা নয়, বরং কোরআন মাজিদের সূরাতুর রাদের 15 নং আয়াত এবং সূরাতুল হজের 18 নং আয়াতের মধ্যে মহান রাব্বুল আলামিন বলতেছেন, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গাছপালা, কীট পতঙ্গ, তৃণলতা, যা কিছু আছে সমস্ত মাখলুকাত রাব্বুল আলামিনেরকে সিজদা করে থাকে। সকলেই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে সিজদারত অবস্থায় তারা আছেন। কাজেই সমগ্র মাখলুক আল্লাহর সিজদা করে। এটাই হলো ফিতরাত, এটাই হলো মানব সমগ্র সৃষ্টি জগতের তাদের প্রকৃতি, এটাই হলো নেচার। কাজেই আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করার কল্পনা করা এবং নিয়ত রাখা, এটা হলো ফিতরাত এবং একটি চরম, একটি নিমক হারামি কাজ। যেহেতু তিনি আল্লাহ মালিক, যেহেতু তিনি রব, যেহেতু তিনি আমাদের খালেক, তিনি যেহেতু একমাত্র ইলাহ, কাজে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ সেজদার যোগ্য হতে পারে না। বরং এক মাখলুক যদি আরেক মাখলুককে সেজদা করে, সেই মাখলুকটাও তার মতোই এরকম, সে আল্লাহর বান্দা, আল্লাহর মাখলুক, আল্লাহর গুলাম। কাজে এক গুলাম হয়ে আরেক গুলামের সেজদার পাওয়ার অধিকার হইতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. وقال الله عز وجل في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা হাবিবিকা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিআন্না হাক্কাহুল আযীম ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। সম্মানিত প্রিয় বেরাদরান ইসলাম, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার 34 নং আয়াতে কারিমা উপস্থাপন করছি। এরই আলোকে অতি সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। যদি মহান মালিক বিশ্বজাহানের বিশ্ব অধিপতি তিনি যদি এই ফকির এই মিসকিন বান্দাকে সাহায্য করেন, সহায়তা করেন, ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় বেরাদরান ইসলাম, এই আয়াতে কারিমার মধ্যে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সেজদা করার পর সমস্ত ফেরেশতাদের মধ্যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি মর্যাদা ভাবমূর্তি প্রতিষ্ঠিত হয়। আর পক্ষান্তরে শয়তান অভিশপ্ত এবং বিতাড়িত এবং সে নিন্দিত হয়ে সে চিরদিনের জন্য কাফের সাব্যস্ত হয়ে যায়। এই আয়াতে কারিমার মাধ্যমে অনেকগুলো তাৎপর্য লুকায়িত আছে, নিহিত আছে। এবং এই আয়াতে কারিমার দ্বারা আমাদের সমাজের কিছু মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছেন। ইদানিং কিছু মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছেন। তারা এই আয়াতে কারিমার দ্বারা দলিল বুঝাতে চান যে যেহেতু আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে ফেরেশতাগণ সিজদা করেছিলেন, কাজেই এখনও যারা আদমের বংশ সন্তানাদি বা আমরা যারা রয়েছি তাদের মধ্যে যারা বিশেষ মর্যাদা সম্পন্ন হক্কানি আলেম উলামায়ে রব্বানি আউলিয়ায়ে কেরাম, তাদেরকেও তার ভক্ত অনুরক্ত যারা আছে তারাও তাদেরকে সিজদা করলে এটা অবৈধ হবে না, এটা বৈধ হবে, বরং এটা একটি ভালো কর্ম। আমরা সকলেই বলি নাউজুবিল্লাহ। পেয়ারে হাজিরিন, হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে ফেরেশতারা যে সেজদা করেছিলেন, এটা আদম আলাইহিসসালামকে সেজদা করার জন্য রব্বুল আলামিন সরাসরি ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ পালনার্থেই ফেরেশতাগণ সেজদা করেছিলেন। কিন্তু আমাদেরকে এক মানুষ হয়ে আরেক মানুষকে সিজদা করার জন্য কোরআন এবং হাদিসে কোথাও আদেশ, ইঙ্গিত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোথাও নেই। এজন্য আমরা একজন আরেকজনকে সিজদা করতে পারবো না। এখন এই আয়াতে কারিমার তাৎপর্য সম্পর্কে মুফাসসিরগণ কয়েকটি কথা বলেছেন। এই সেজদাটা ছিল আদম আলাইহিস সালামের সম্মানের জন্য, ওয়া তাআতুন লিল্লাহ। এটা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ইবাদতের জন্য নয়, বরং আল্লাহর হুকুম মানার জন্য ফেরেশতাদের জন্য একটি পরীক্ষা। আরেকটা ব্যাখ্যা হলো এরকম, আসসুজুদ লিল্লাহি ওয়া আদামু কিবলাতুন। সেজদা আদমকে করা হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সেজদা ছিল। আদম ছিলেন কিবলা হিসাবে গণ্য। যেমন আমরা কেবলার দিকে ফিরে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে থাকি। অথবা আরেকটি ব্যাখ্যা হলো আসসুজুদু লি আদামা তাহিয়াতান। সেজদা ইবাদতের জন্য তো ছিলই না, বরং আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের তাহিয়াত, অভিবাদন, তাকে সংবর্ধনা, সম্ভাষণমূলক এই সেজদা ছিল। চতুর্থ নম্বর আরেকটি ব্যাখ্যা আছে, আবিস সুজুদু লি আদাম ইবাদাতান বিআমরিল্লাহি ফারাজাহুম আলাইহিম। বরং আরেকটি ব্যাখ্যা হলো যে সেজদা আদমের জন্যই ছিল, কিন্তু এটা ফেরেশতাদের জন্য ইবাদত ছিল আল্লাহর হুকুম পালন করার মধ্যেই। অর্থাৎ আল্লাহর হুকুম পালন করার জন্য যে ফেরেশতারা আদমকে সেজদা করেছিলেন, এই জন্য এই সেজদাটা ফেরেশতাদের জন্য একটা ইবাদতে পরিগণিত হয়েছিল। তো পিয়ারে হাজরিন, আরেক দল
উলামা একরাম বলেন যে তাদের মত হলো যে এই সেজদাটা তাহিয়াতের জন্য ছিল, কিন্তু ইবাদতের জন্য ছিল না, বরং এই ফেরেশতাদের পক্ষ থেকে ছিল আদমকে তাজিম করা, এবং এটা সালামের মতো ও তাহিয়াত, এবং এটা নামাজ বা এবাদতমূলক সিজদা ছিল না। তো সম্মানিত হাজিরিন, যে সমস্ত ব্যক্তিগণ এই আয়াতে কারিমা সহ তারা কোরআন মাজিদের আরেকটি ঘটনা থেকে তারা দলিল পেশ করেন, হজরত সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন মিশরের খলিফা বা বাদশাহ মনোনীত হয়েছিলেন, তখন ওনার পিতামাতা এবং ভাইগণ যখন ওনার দরবারে আসলেন, তখন তারা ওনাকে সিজদা করেছিলেন। এইটাও তারা একটা প্রমাণ পেশ করে থাকেন। এই ক্ষেত্রে মুফাসসিরদের বক্তব্য হলো যে এইটাও ছিল তাহিয়াতের সিজদা, এবং এই তাহিয়াতের সিজদা এবং যেটা ছিল ওইটা আবার আরেক দল মুফাসসিরগণ বলেন এটা হাকিকি সিজদা ছিল না, এটা ইনহিনা ছিল। এটা ছিল শুধু মাথা ঝুঁকায়া, মাথাকে নুয়াইয়া সম্মান জানানো। আমরা যেরকম নাকি ওয়াজহুল জাবাহাতে আলাল আরদ, মাটিতে যেরকম নাকি কপাল ঠিকই আমরা যেভাবে সেজদা করি, সেই সেজদাটা অনুরূপ এইভাবে ছিল না। তবে যাই হোক, সমস্ত মুফাসসিরগণ এই বিষয়ে একমত যে সেজদায়ে তাহিয়াত সম্ভাষণমূলক সিজদা পূর্বের নবীগণের জামানায় সেটা বৈধ ছিল। আর উম্মতে মুহাম্মদের জন্য প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত যেহেতু আকমাল, মোকাম্মাল, পরিপূর্ণ শরীয়ত, এই জন্য এই সিজদাটা এই শরীয়তের মধ্যে মানসুখ, বাতিল হিসাবে ঘোষণা করা হয়েছে। এখন বাতিল ঘোষণা করা হয়েছে, এটা মানসুখ হলো প্রমাণ কি? প্রমাণ হলো হজরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার, এটাই সুনানে ইবনু মাজার মধ্যে হাদিসটা এসেছে, হজরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা ইয়েমেনে গেলেন। ইয়েমেনে যেয়ে দেখলেন যে ওদের ধর্মীয় গুরুদেরকে তাদের অনুসারীগণ তারা সিজদা করতেছেন। হজরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির দরবারে আসলেন, আসার সাথে সাথে তিনি সেটা দেখে এসে তিনি আবেগ আপ্লুত হয়ে ভাবলেন যে ওদের চাইতে আমাদের নবী কত তুলনাহীন, নিষ্কলুষ মহান ব্যক্তি, কাজে সিজদা পাওয়ার যোগ্য তো তিনি। এই জন্য হজরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সিজদা দিয়ে বসলেন। তখন হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাফআল, হে মুআজ, এইভাবে তুমি সিজদা করবে না, এটা আমাদের জন্য করা বৈধ নয়। হজরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি নিষেধ করে দিলেন। মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ এখানে আরেকটা কথা বলতেছেন যে এই যে নিষেধাজ্ঞাসূচক সেজদার নিষেধাজ্ঞাসূচক যে হাদিসটা, এটা 20 জন সাহাবী কর্তৃক বর্ণিত হয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাদরিবুর রাবি কিতাবের মধ্যে লিখেছেন যে হাদিস 20 জন সাহাবী কর্তৃক বর্ণিত হয়, 10 জন সাহাবী কর্তৃক বর্ণিত হয়, সেই হাদিসটা মশহুর এবং মুতাওয়াতের পর্যায়ে চলে যায়। আর এই সেজদার নিষেধাজ্ঞাসূচক হাদিসটা প্রায় 20 জন সাহাবী কর্তৃক বর্ণিত হয়েছে। বিদায়ী হাদিসটা মুতাওয়াতের এবং মশহুর তো অবশ্যই মশহুর মুতাওয়াতের পর্যায়ে চলে যাওয়ার কারণে এই হাদিসের দ্বারা পূর্ব জামানার তাহিয়াতের সেজদা নিষিদ্ধ এবং মানসুখ বলে সাব্যস্ত হয়েছে। তো প্রিয় হাজিরিন, আমাদের ফুকাহায়ে কেরাম এই কথা বলছেন, সিজদায়ে এবাদত যদি যে কোনো ব্যক্তিকে, এমনকি নবীকেও যদি তার উম্মত যদি সিজদায়ে এবাদত করে, এবাদতের নিয়তে সিজদা দেয়, তাহলে সে মুহূর্তের মধ্যে সে কাফের সাব্যস্ত হয়ে যাবে। কিন্তু সিজদাতে তাহিয়াত এটা উম্মতের জন্য এটা মাকরুহে তাহরিমি, কবিরা গুনাহ। এখন যদি কোনো মানুষকে সিজদায়ে তাহিয়াত প্রদান করে, তাহলে এটা তার জন্য সে কবিরা গুনাহ হবে। আর কবিরা গুনাহকে এবং এই সিজদায়ে তাহিয়াতকে কোনো মানুষ যদি হালাল জানে, তাহলে ফিকহের আরেকটি নীতিমালা হলো, মানে কোনো গুনাহকে যদি কেউ হালাল মনে করে, তাহলে এটা তার কুফরির কারণ হয়ে দাঁড়ায়, সে মানুষটা ঈমান হারা হয়ে যায়। অতএব সার্বিকভাবেই আমরা কোনো মানুষকে কোনো দিন কাউকে সিজদা করার অনুমতি দিতে পারি না, বা এটা বৈধ হবে না, এটা জায়েজ হবে না, এটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ এবং ঈমান নষ্টের কারণ হিসাবে গণ্য হবে। এজন্য কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো আলেম, উস্তাদ, পিতা মাতা
সহ কাউকেই সেজদা দেওয়া যাবে না। আমরা কাবা শরীফের দিকে মুতাওয়াজ্জা হয়ে নামাজ পড়ি, আমরা কাবাকে সিজদা দেই না। তো পেয়ারে হাজরিন, আমরা মাটিতে সেজদা দেই, জমিনের উপরে দেই, জায়নামাজের মধ্যে সিজদা দেই, কিন্তু আমরা জায়নামাজকে, জমিনকে, মাটিকে দেই না, সিজদা দেই না। আমরা মসজিদে নামাজ আদায় করি, কিন্তু আমরা মসজিদকে সেজদা দেই না। তদ্রূপ আমাদের কিছু কিছু অঞ্চলে দেখা যাচ্ছে কিছু মানুষ একেবারে চরম অজ্ঞতার শিকার হয়ে তারা মাজারে বা কবরকে সিজদা দেয়। এটা সম্পূর্ণ অবৈধ এবং নাজায়েজ। তারা বলতে চান যে কবরে সিজদা দেওয়া, ও যেহেতু অলি আল্লাহ, মৃত অলি সাহিত আছেন, অলিদের ইজ্জত আছে, এ কথা সত্য। অলিদের ইজ্জত আছে, অবশ্যই সত্য, কিন্তু অলিদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের সমান নয়। অলিদের ইজ্জত নবীদের ইজ্জতের সমান নয়। আবার পিতামাতারও ইজ্জত আছে, কিন্তু পিতামাতার ইজ্জতও নবীর ইজ্জতের মতো নয়। কাজেই নবী, অলি, গাউস, কুতুব, অলি আবদাল, পিতামাতা কাউকে সিজদা দেওয়ার অনুমতি নেই। প্রসঙ্গক্রমে এই ক্ষেত্রে যারা দলিল প্রদান করেন যে অন্যকে সিজদা দেওয়া যাবে, ইমাম মুহিউস-সুন্নাহ বাগাবী রাহিমাহুল্লাহ ওনার মাসাবিউস-সুন্নাহর মধ্যে একটি রেওয়ায়াত এসেছে, এক সাহাবী একবার স্বপ্নে দেখলেন যে তিনি দয়াল নবীজির কপালের উপরে তিনি সিজদা দিতেছেন। নবীজির কাছে এসে জানানোর সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন এবং বললেন, তুমি আমার কপালের উপরে সিজদা দাও। এই হাদিসের দ্বারাও কিছু মানুষ প্রমাণ পেশ করতে তারা ব্যর্থ প্রয়াস চালান যে এই হাদিসের দ্বারা তো সাব্যস্ত হলো নবীজিকে সেজদা দিয়েছে সাহাবী। সকলেই বলি নাউজুবিল্লাহ। কিন্তু তারা একটা জিনিস লক্ষ্য করেননি যে এই হাদিসের মধ্যে রয়েছে আলা জাবাহাতিন নাবি। আমরা জমিনের উপরে এবং জায়নামাজের উপরে সেজদা দেওয়ার কারণে যেরকম নাকি জায়নামাজে সেজদা দেওয়া হয় না, নবীজির কপালের উপরে সেই সাহাবী সেজদা দিয়েছিলেন। এটা ছিল সেজদা দিয়েছিলেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তিনি হাবিব ছিলেন, আল্লাহকে এক ব্যক্তি তার কপালের উপরে সেজদা দিবেন, এই আবেগ এর কারণে নবীজি তাকে সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য অনুমতি দিয়েছিলেন মাত্র, এবং এটা মাত্র একবারই ঘটেছে। ওই সাহাবীর জন্য সেটা ছিল বিশেষ একটি খাস আমল। কাজেই বিশেষ খাস ঘটনার দ্বারা সমগ্র উম্মতের জন্য সেটা দলিল হতে পারে না। তো পেয়ারে হাজরিন, আমাদের সমাজের মধ্যে ইদানিং দেখা যাচ্ছে আরেকটা বক্তব্য তারা প্রচার করে যে মাজারে সেজদা মাথা নুয়ানো যাবে। মাথা নুয়ানো, কপাল ঠেকানো আর সেজদা এক জিনিস নয়। সকলে বলি নাউজুবিল্লাহ। এই সমস্ত শরী শব্দগুলোকে যারা জেনে শুনে অথবা অজ্ঞতার কারণে যারা বিকৃতির স্বীকার করছে, যারা বিকৃতি ঘটাচ্ছে, তাদেরকে ইসলামী পরিভাষা তাদেরকে বলা হয় জিন্দিক। হজরত ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে অধ্যয়নের মাধ্যমে এটা বোঝা যায় যে একটা সাধারণ কাফের চাইতে একজন জিন্দিক 100 গুণ বেশি দিনের জন্য ক্ষতির কারণ। কাজেই সিজদা তাহিয়াত বর্তমান জামানায় হালাল নয়, সিজদা আবাদত কারোর জন্য তো অবশ্যই হালাল নয়। কাজেই এই সমস্ত ব্যক্তিরা মানুষকে বিভ্রান্তি করতেছে, আমরা সেই বিভ্রান্তির দিকে যেন আমরা নিপতিত না হই। আরেকটা প্রসঙ্গ হলো এরকম যে তারা আরেকটা হাদিসের মধ্যে এরকম কথা আসছে, এক সাহাবী নবীজি এক সাহাবীকে বলতেছেন যে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা একজনের সাথে দেখা করি তাহলে কি করব? তখন নবীজি বললেন, তোমরা সালাম দিবে, তারপরে সম্ভব হলে তোমরা কি করবে? মুসাফাহা করবে, তারপরে তুমি মুআনাকা করবে, তারপরে যদি মন চায় তাহলে তুমি কি করতে পারো? তার হাতে, তার কপালে চুমু দিতে পারো। কিন্তু প্রশ্ন করলেন সাহাবী যে আয়ান হানিলাহু, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মুসলমান ভাইয়ের সামনে মাথাকে নুয়ে দেব? নবীজি বলেন যে না, মাথা নুয়ানো যাবে না। কাজেই এইভাবে মাথা নুয়ানো এবং মাথা নুয়ে কাউকে অভিবাদন, সম্মান এবং সেজদা করা, সেজদায়ে তাহিয়াতে যা অন্তর্গত, সেটা কোনো অবস্থাতে সেটা বৈধ নয়, জায়েজ নয়। যারা আমাদের সমাজে বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে, তাদের চক্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।